তো হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই যে নাইটিতে আবার লিপস্টিক পরছি, কেউ আবার কিছু মনে করিও না, নাইলে আবার বলবে ওরে বাবা কি ভঙ্গি, নাইটির সাথে আবার লিপস্টিক পরছে। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা অত্যন্ত জটিল একটা প্রশ্ন আমার কাছে বলে মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে তোমরাই তার সঠিক জবাবটা দিতে পারবা। আমি আজকে একটু ভদ্র আর বাঙাল ভাষা মিক্স করে বলতেছি, ঠিক আছে? আজকে হচ্ছে পূর্ণিমা, একদিকে বাজে খোল, একদিকে বাজে করতাল, একদিকে হচ্ছে আজান। কি সুন্দর একটা পরিবেশ না? তোমরা আবার এই ধর্ম নিয়ে বিতর্ক করো না ভাই। আর হিন্দু বান্ধবীও আছে, আবার মুসলিম বান্ধবীও আছে। আমার কাছে সবটাই সমান। অত হিন্দু মুসলিমের মধ্যে আমি অত পার্থক্য বুঝি না, আমরা সবাই মানুষ ভাই। তো চলো, যে কথা বলতে আসছি, তোমাদের সাথে আমার আমার রিলেশনটা কি রিলেশন? তোমরা তো কেউ দিদি টিদি বলো না, দিদি বলো না, বোন বলো না, কিছু বলো না, বৌমা টৌমা কিছু বলো না। বলার মধ্যে বলো এক বৌদি। ঠিক আছে, বৌদিই মানলাম, ঠিক আছে, সব ঠিক আছে, বৌদি মানলাম। আমার বর, তাহলে তোমাদের সম্পর্কে কি হলো? কি হলো? দাদা হইলো তো? যদি ঘরের দাদা ভাইবা থাকো, আমার বলছো বৌদি, ঠিক আছে, মানলাম। তো পরবর্তীকালে কি দেখা গেল যে আমি যদি কোনো ছবি, আমার বরের ছবির সাথে যদি আমার ছবি ছাড়ছি বা আমার বরের ছবি ছাড়ছি, বিশেষ করে আমার সাথে আমার বরের ছবি মনে হয়, ছাড়লে পরেই তাতে দেখা যায় এই কাকুটা তোমার পাশে কি করে, এই রে তো তোমার সাথে মানাই নাই। পারলে যেন মুখটা ভেটকায়া কয়, তোমার সাথে মানাই নাই এরে। হ্যাঁ, মানাই নাই। 13-14 বছর হয়ে গেল আমাকে বিয়ে হওয়া, ঠিক আছে, এখনো পর্যন্ত মানাই নাই। মানাইতে বুইড়া হয়ে গেলাম বলে মানাই নাই। আর আমাকে একখান ছাওয়ালও আছে, বুঝলা? মানুষের তো আর চিরযৌবন থাকে না, না? আমার বর তো আর সালমান খান, শাহরুখ খান, তারপরে কি যেন কয় অক্ষয় কুমার, রণবীর কাপুর, এরা তো নয় না। তারা তার চেহারা একদম যেমন ধরে রেখে দিয়েছে, আমার বরও ঠিক সেই রকমই ধরে রেখে দিবে। আমার বর একজন শান্ত, শিষ্ট, সুশিক্ষিত একটা মানুষ। তোমাদের খালি কি মানাই নাই কাকু। ঠিক আছে, আমার বর যদি কাকু হয়, তাহলে আমি সম্পর্কে কি হইলাম? কাকিমা। তাহলে আমারে আজকেরটা কি কইবা? বৌদি না, কইবা যে কাকিমা, ঠিক আছে? ওই বৌদির থেকে অন্তত কাকিমাটা খুব ভালো শোনায়। আর তাছাড়াও এমনিতে আমার যে আত্মীয় স্বজন আছে, তাতে তো আমি জেঠিমা হয়ে গেছি, বৌদিও হয়ে গেছি, কাকিমা হয়ে গেছি, কাকি শাশুড়িও হয়ে গেছি। খালি নাতিপুতি আসা বাকি আছে, তাইলেই ঠাকুমা হইয়া যাবে। তোমরা যারা যারা কমেন্ট করো, আমি জানি তোমরা জানো না। সবচেয়ে বড় কথা কি জানো? জানো না? তাইলে তোমাগো কই শোনো, আমার বর না সরকারি চাকুরিজীবী। আর তোমরা বলো না সরকারি কাকুদের সুন্দর বউ হয়, দেখছাও তো তার প্রমাণ। তাই তোমরাও না মন দিয়ে লেখাপড়া করো, সুন্দরী একটা বউ পাইবা। আর আজকেরটা আমি কি হইলাম তোমাগো? কাকিমা। কাকিমা ডাকবা আমারে, বুঝছাও?